বিয়েটা আমাকে জোর করে দেয়া হয়। পরিবারের চাপে এবং বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেইনি যে এই বিয়েতে আমার কোনো মত ছিল না। বাসর রাতে যখন আমার স্বামী রুমে আসে, তখন তাকে দেখে আমি ভয়ে কাঁদতে থাকি। আমার স্বামী ভেবেছিলেন হয়তো আমি আমার বাবা-মায়ের কথা মনে করে কান্না করছি। তখন সে আমাকে সান্ত্বনা দেয়। আমার স্বামী দেখতে মোটা, কালো এটা দেখে আমার আরও মন ভেঙে যায়। আমি কলেজে সব ছেলেদের ক্রাশ ছিলাম। অনেকে আমাকে সুন্দরী বলে ডাকতো। এমন নাম পেয়ে আসা একটা মেয়ের জীবনে এরকম একটা স্বামী জুটবে, সেটা আমি কল্পনাও করিনি। ভয় কাটিয়ে উঠে তাকে আমি স্পষ্ট জানিয়ে দিলাম, সে যেন আমাকে ছোঁয়ার চেষ্টা না করে। এরপর দেখলাম সে আমার সাথে কোনো কথা না বাড়িয়ে ফ্লোরেই শুয়ে পড়েছে। আমার কেমন যেন একটা খারাপ লাগা হতে থাকলো। হঠাৎ রাত ৩টার সময় আমার ঘুম ভেঙে গেল। আমি শুনতে পাচ্ছিলাম হালকা হালকা কান্নার শব্দ। আমার আর বুঝতে বাকি রইল না যে কে কান্না করতেছে। আমার খুব মেজাজটা খারাপ হয়ে গেছে। পুরুষ হয়ে আবার ন্যাকা কান্না কিসের? জিজ্ঞেস করলাম, কি আপনার সমস্যা কি? সে একদম চুপ হয়ে গেছে। আমি আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে কোনো উত্তর দিল না। খাট থেকে নেমে আমি গিয়ে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি হয়েছে? এখানে কান্না করার কি আছে? সে তখন কাঁদতে কাঁদতে আমাকে বললেন, আমি কখনোই রিলেশন করিনি, কারণ আমি জানি আমাকে কোনো মেয়ে দেখে পছন্দ করবে না। পরিবার থেকে আমার বাবা-মা আমার জন্য মেয়ে দেখত। কিন্তু প্রতিটা মেয়ের বাবা আমাকে দেখে রিজেক্ট করে দিত। আমাকে তাদের পছন্দ হতো না। আমি এতে খুব অপমানিত ফিল করতাম। এরপর আমি বাবাকে বলেছিলাম আমার জন্য আর মেয়ে না দেখতে। আমি বাসায় জানিয়ে দিয়েছিলাম আমি বিয়ে করব না। কিন্তু তারপরেও কিভাবে কি হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। তবে আমি নিশ্চিত ছিলাম যে আমাকে দেখে আপনি ডিরেক্ট না করে দিবেন। আপনাকে যে আমি কিছু জিজ্ঞেস করব সেই যোগ্যতাও আমার নেই। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাকে এভাবে তৈরি করাতে আমার কোনো হাত নেই। এসব কথা চিন্তা করেই আমার প্রচণ্ড খারাপ লাগা হচ্ছে, আর সেজন্য কান্না করছি। ওনার এমন কথা শুনে আমার কেমন জানি একটা মায়া লাগলো। কিন্তু তখনও আমি ওনাকে মেনে নিচ্ছিলাম না। সবকিছু এভাবেই চলছিল। এভাবেই অনেকদিন পার হয়ে যাচ্ছিল। বন্ধু-বান্ধবরা অনেকেই আমার স্বামীকে দেখতে চাচ্ছিল, কিন্তু আমি দেখাচ্ছিলাম না। এর কিছুদিন পর জানতে পারলাম আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু ওরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। তাহলে ডিভোর্স কেন হচ্ছে? পরে অবশ্য জেনেছিলাম ওর স্বামী নাকি ওকে খুব অত্যাচার করত। এই কথা শুনে আমি খুবই ডিপ্রেশনে চলে যাই। এরপর আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাই, যে আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। যেদিন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, দেখলাম আমার স্বামী সেদিন পুরোটা রাত আমার পায়ের কাছে বসেই ছিল। একটা সময় আমি তাকে বলেছিলাম, আপনি গিয়ে ঘুমান, এখানে বসে থাকতে হবে না। কিন্তু তখনও আমার স্বামী আমার পাশ থেকে সরেনি। হঠাৎ করেই আমার অক্সিজেন লেভেলটা কমে যায়। আমি ১২ ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করি। এরপর আমার যখন জ্ঞান ফেরে তখন চোখ খুলে দেখলাম সবাই আমার পাশে আছে, এবং আমার জ্ঞান ফেরাতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবং আমি খেয়াল করি আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে, সেই বাসর রাতে যেভাবে কেঁদেছিল। এরপর আমি আমার স্বামীকে কাছে ডাকি। সেদিন প্রথমবার আমার স্বামী আমাকে স্পর্শ করেছিল। সেদিন শুয়ে শুয়েই আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন থেকে একটা সপ্তাহ প্রতিদিন সে আমাকে খাইয়ে দিয়েছে, এবং আমার প্রতিটা কাজ আমি না বলতেই করে দিয়েছে। এরপর আমি আস্তে আস্তে খেয়াল করলাম এই মানুষটার প্রতি আমার আকর্ষণ এবং ভালোবাসা কাজ করছে। একটা সময় যে মানুষটাকে আমি ঘৃণা করতাম, সেই মানুষটাকে এখন আমার পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ মনে হচ্ছে। এরপর হসপিটালে সে একদিন আমাকে খাইয়ে দিতে আসলো। কিন্তু আমি তার হাত থেকে খাবারের প্লেট নিয়ে নিজে খেতে শুরু করি। বেচারা একদম মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগলো। আমি তাকে ডাক দিয়ে বললাম, কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, বসেন। এরপর সে এসে আমার পাশে বসলেন। আমি তাকে নিজ হাতে খাইয়ে দিলাম। ঠিক তখন সে আবার কান্না শুরু করছে। মানে এই মানুষটা একেবারেই বাচ্চাদের মতো, একটু কিছু হলেই কান্না করে দেয়। তখন আমি তাকে রেগে গিয়ে বললাম, আপনি যদি আর একবার কান্না করেন তাহলে আপনাকে ছেড়ে আমি চলে যাব কিন্তু। আসলে এমন একটা পুরুষকে স্বামী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। চকচক করলেই সোনা হয় না। সোনা তো সেই যে তার স্ত্রীকে আগলে রাখে। আসলে একজন সুদর্শন পুরুষের চাইতে একজন দায়িত্ববান পুরুষ অনেক ভালো। শুধু পুরুষের সুন্দর চেহারাই নারী আটকায় না। নারী আটকায় একজন পুরুষের ভালোবাসায়, মায়ায়, যত্নে এবং স্নেহে। এই সুন্দর স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। আপনাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।